বিধাতা যেদিন আমার ভাগ্য লিপি গড়েছে সেদিন তিনি ছিলেন বড় নিষ্ঠুর। তাই হতভাগীর কপালে হয়তো এতটুকু সুখ দিতে তিনি ভুলে গেছে। তাই কি বলি জানো? কি বলে? ও কি তোরাই ফিরে ও জানে ঘরে আমার চাওয়া হবে না তোরাই ফিরে তারে ঘরে আমার যাওয়া হলো না। আমার কথা বলছি না সখী। ও সখী রে বারে বারে পাচননি সই করেছিল মানারে আমার ওরে বারে 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 পিতা আমায় দিয়েছিল বাধারে সখী। তুমি তাদের কথা শুনি নিশ্চয়। মাতা পিতা আমায় কতবারে বুঝিয়ে বলেছিল যে আসবে হলো সেই ছয়গানের সরোবরে। মানবীরা কেন দিন ওই ছয়গানে স্নান করতে পারে না? সেই ঘাটে স্নান করলে মস্তকের কেশে খুশি পড়ে, মুখের দন্ত খসে পড়ে। তাই আজ তাই ঘটলো সই। মাতা পিতার বারণে যদি কেউ না শোনে সন্তানেরা, হ্যাঁ সখী, তবে এমনই হয় সই। তা কি করবো জানো? করবে ওরে মরিব মরিব রে সখী, জলে চাপ দিয়া রে সখী, তোমরা আমায় মরতে দাও সই। না সখী না। এই দেহ যে আমি রাখতে চাই না, এই জীবন আমি চাই না সই। বলিস না সখী। আমার মাকে গিয়ে বলবে ছয়গাড়িতে বেহুলা ডুবে মারা গেছে, সে যে আর কোনোদিন ফিরে আসবে না। না। যদি তুমি এই কথা বলতে না পারো তবে তোমরা আমায় কথা দাও। বেশ, আমরা কথা দিলাম সখী, এই তিন সখী ছাড়া কেউ জানবে না। বেশ, ওরে ঘরে ফিরে চলো সখী, ঘরে ফিরে চলো। জয় শিব শম্ভু, জয় জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। সৌন্দরী মহাশয়, সদাগর মহাশয়, ওই বট বৃক্ষ তলায় বিশ্রাম করার সময় দেখলাম এই পথ দিয়ে অনেকে নরনারী গেছে, কিন্তু কে সতী কে অসতী চিরাবড় দায়। কিন্তু শোনো, কিন্তু আমার কাছে একটি সযুক্তি রয়েছে মন্ত্রী মহাশয়। কি এমন কি সযুক্তি রয়েছে? এই যে দেখছো আমার হস্তে রয়েছে মা চন্ডিকার দোয়া হেমতাল দোষটি। এই হেমতাল দোষটি প্রথমে ফেলে দেবো। যদি সতী হয় তাহলে লঙ্ঘন করবে না, আর যদি অসতী হয় তাহলে লঙ্ঘন করবে মন্ত্রী। ঠিকই বলেছে। তাই আমরা বসে বসে এবার লাঠি পরীক্ষা করব। এসো এসো মন্ত্রী মহাশয়, আমরা লাঠি পরীক্ষা করব। মনের পথপানে চেয়ে রয়েছে। অতি শীঘ্র তুমি মায়ের কোলে ফিরিয়ে নিয়ে চলো আমায়। তুমি শুকনো পথে হোঁচট খেলে কি করে সই? বলো না সখী, শুকনো পথে যে দেখো না
কে যেন একটা লাঠি ফেলে রেখেছে, বড়ার লাঠিকে দিব। দাঁড়াও সখী রে, কথাই বলে যদি কারো নয়ন দৃষ্টি না থাকে তবে সাথে করে এখানে দণ্ডটি চলাটা দরকার। আর তুমি তো দু চোখে দেখতে পাও, তাই সদাই বলে পথ চলতে হলে নিচের দিকে দৃষ্টি দেবে পথ চলে, তবে হয়তো আর কোনোদিন ওজন খেতে হবে না। তাই সই তুমি যদি আজ নিচের দিকে দৃষ্টিতে চলতে তবে তোমায় পড়তে হতো না। কিন্তু সই যে লাঠিটাকে তুমি লঙ্ঘনে করেছো, এই লাঠিখানি সামান্য কি বনের লাঠি নয় সই। তাহলে যে দেখো এই লাঠিকে দেখে মনে হয় একে পুরুষের হস্তের লাঠি। যে লাঠি পুরুষের হস্তের শোভা, সামান্য নারী কোলে নিয়ে জানো আমরা পুরুষ জাতিকে অপমান করতে পারি না সই। এই লাঠিকে অপমান করা মানে সেই পুরুষটিকে অপমান করা। তাই ভুল যখন করেছো সই, তার ক্ষমাও রয়েছে। তাই লাঠিকে প্রণাম জানিয়ে আবার পথের আমি অদূরে রেখে দিলাম, যাতে কেউ আর লঙ্ঘন করতে না পারে। তুমি প্রণাম করো, আমি করবো না। মন্ত্রী মহাশয়, এবার ফিরে চলো। আমি সতীর প্রমাণ পেয়েছি। দাঁড়াও মা, আমরা তাদের পরিচয় দেব। কই দেশি আমাদের প্রণামে নেবে। তোমাদের পদ অবরোধ কেন করলাম মা? কেন? কয়েকটি কথা জিজ্ঞেস করবো। নিশ্চয়ই বলতে পারি, বলুন এমন কি জানতে চান? মন্ত্রী মহাশয়, তারা তাহলে পরিচয় দেবে আমাদের, তাই না? বেশ, তোমরা যখন এই প্রথম যে পরিচয় দেবে মা, আমি পরিচয় চাইছি। বৈদেশী পিতামাতা বলেছে যদি কেউ পরিচয় জানতে চায় দ্বিধা না করে পরিচয় জানাতে। বেশ, তাহলে পরিচয় তোমরা দিও মা। তোমরা দিও। নিজের পরিচয় আরে ভাই, কারে বা ঘরে লাচি বুঝতে পেরেছি মা? নিশ্চয়ই। তাহলে দাও পরিচয়। ও মোরা দিয়ে যাব মন্ত্রী মহাশয়, ওই না নিজ ও পরিচয় গো আরে ভালো রাত ঘরে রাত কোনা তাই বলছি। কি বললে মা? তোমরা রাজঘরে রাজকন্যা, তাই না? তুই বৈদেশী। বেশ, তোমরা যখন রাজঘরে রাজকন্যা, আমি তোকে প্রশ্ন করবো। নিশ্চয়ই প্রশ্ন উত্তর দেব। উত্তর দিও মা। নিশ্চয়ই। কোথায় তোমাদের বাড়ি হয়? পিতার নাম বলো গো, আরে ভালো। আরে ও জানি না করি ঘর মোর পিতা বাসস্পতি সদাগর বলি উজানিতে ঘর, পিতার নাম হয় বাসন্তপতি সদাগর। আরেকটি জিজ্ঞাসা রয়েছে মা, কি বা তোমার নামটি হয়? জাতির কথা বলো গো, আরে ভালো। আর গন্ধবনা জাতি মোরা তাই বলছি। আমার নামে ওলা গো আরে ভালো
বলেছে বুঝতে পেরেছো? গন্ধ বেরিয়ে তারা হ্যাঁ আমাদের স্বজাতি। বেশ মা, এই প্রথমে যে তোমরা সত্য সত্য পরিচয় দিয়েছো, তাই তোমাদের অনেকে বিলম্ব করেছি, তাই তোমরা এবার আসতে পারো মা। ওই না ভুলো যদি ও করে থাকি মোরা জানাই চরণে প্রণাম। আরে প্রাণ ভরে আশীর্বাদ করি, আমরা দীর্ঘজীবী হই। মন্ত্রী মহাশয়, বলুন সদাগর মশাই। আর বিলম্ব নয়, এই মুহূর্তে যাব উজানিনগরের ওই বাসন্তমতির সদাগরের রাজগৃহে, তার সঙ্গে কথা বলে বিবাহ দিন ধার্য করে পাঠপত্র করে ফিরে যাবো আমি আমার চম্পক নগরে। চলো, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয় জয় জানি ভক্ত প্রজাগণ, আজ বাচ্চস্পতি বড় বিপদ জানি না সহায়। আজ আমার কনিষ্ঠ মেয়ে বেহুলা গেছে তার অষ্টসখীকে নিয়ে স্নান করতে, এখনো ফিরে এলো না, তা আমার জানা নেই। তাই তো আজ চিন্তায় চিন্তিত হয়ে আজ আমি কিছুক্ষণ অপেক্ষা করি। মা জগত জননী দুর্গা দেবী,